সো অ্যাডভেঞ্চার ট্যুরের দ্বিতীয় দিনের সেকেন্ড এপিসোড, অর্থাৎ আজকে এখন আমি আছি হচ্ছে রংপুর চিড়িয়াখানার বাইরে। দেখা যাক, এটা এটা আসলে বলা যাবে না যে কী ধরনের অ্যাডভেঞ্চার ভিতরে হবে। তো এটার যে ভিতরে কী ধরনের কাজ কারবার হবে, কী ধরনের পশু আমি দেখবো, তাদের সাথে কীভাবে আমি ইন্টারাক্ট করবো, সেটা তো ইন্ট্রোতে আমি দেখাই দিব। বাট পুরোটা সাসপেন্স থাকছে ভিতরে যাওয়ার পরে কী কী হবে আজকে। তো আমাদের 25 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে এবং তারপরে ভেতরে প্রবেশ। টিকিটটা একটু সামনে গিয়ে গেটে জমা দিয়েই ভেতরে প্রবেশ করে ফেললাম সেই বিখ্যাত রংপুর চিড়িয়াখানায়। আসলে আমিও একটা চিড়িয়ার মতোই, কোনো কিছুর মধ্যে ডিফারেন্স নাই আমার আর অন্যান্য চিড়িয়ার মধ্যে। এটা ছিল একটা শিশু পার্ক, মানে চিড়িয়াখানার ভেতরে শিশুদের জন্য আলাদা করে একটা সেকশন, আলাদা করে একটা পার্ট, এর জন্য পার পার্সনের জন্য আলাদা করে একটা টিকিট কাটা লাগে। বাট আই এম নট এ শিশু অ্যানিমোর, তাই আর আমি ভিতরে যাইনি, আমি সামনের দিকে এক্সপ্লোর করব। তো দেখতেই পাচ্ছেন একটা খুবই মানে আনকমন একটা প্রাণী হয়ে গেছে এখন, তাই এর জন্য এর একটা ফুটেজ নিয়ে রাখলাম, এটা তার দেখাই যায় না। আমার ড্রেসটা অনেকটা ময়ূরের মতো, তাই না ভাই? সেজন্য ময়ূর আমাকে দেখে চলে আসছে। ওগুলা কি ছেলে ময়ূর আর এটা মেয়ে ময়ূর নাকি? ওগুলোর মাথার উপরে আবার ইয়া আছে, ওইগুলো এটার উপর তো আছে। বাট আমাকে দেখতেও ময়ূরের মতো লাগতেছে। চিড়িয়াখানে আসার পরে একটা জিনিস আমি খুব ভালো রিলেট করতে পারতেছি, যে সবগুলো মানে যে দুইটা জন্তু আমি পর্যন্ত দেখলাম সবগুলোর সাথে আমার কোনো না কোনো দিক থেকে মিল আছে। যেমন ময়ূরের সাথে আমার ড্রেসের মিল আছে। দেন এই যেখানে একটা কুমির দেখায় আপনাদের, দেখেন এই দাঁড়ান, ক্যামেরার ভেতরে যদি আমি একটু ইয়েটা ভালো করে দিই, এই দেখেন এই কুমিরটা আমার মতো। আমি যেমন করে সারাদিন শুয়ে থাকি, আমার মা যেমন বলে যে কুমিরের মতো সারাদিন শুয়ে থাকে, এই বেচারা রিল্যাক্সে শুয়ে ঘুম পাড়তেছে। সো আমি কিন্তু জিনিসটা একদমই ভুল বলি নাই, যে প্রত্যেকটা জন্তুর সাথেই আমার কোনো না কোনো দিক থেকে মিল আছে, এবং আমি সেম জিনিসটা আরও মানে সামনে আরও যে সকল জিনিস আসবে সবার সাথে দেখার চেষ্টা করবো, রিলেট করার চেষ্টা করবো। তো ছিল হচ্ছে কুমিরের স্পট, এটা হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল হচ্ছে বাঙালি, তো বাঙালির সব জায়গার যেরকম নাক বেশি গলায়, বাঙালি কুমিরের নাক ওই জন্য একটু বড় বড়। ধরেন একটু ভালো করে দেখাই, এই ফোকাস, হ্যাঁ বাস, দেখতে পাচ্ছেন যে এদের নাকগুলো কি পরিমাণ বড়। একদম বাঙালির সহজাত প্রবৃত্তি এদের মধ্যে একদম আগের থেকেই আছে। এরা যখন রেস্ট নেওয়া লাগে তখন উপরে উঠে যায়, ওই ঘাসগুলো যখন রেস্ট নেয়, আর এখন একটু পানিতে এসে শুয়ে আছে। জিনিস দেখেন, সজারুটা ওখানে মানে ওর মাথা রাখ খুঁজতে 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 ইট কিন্তু ওই জায়গা ক্ষয় করে ফেলছে। আর এই বৃষ্টি, মানে আমি যে জায়গাতেই যাই এই বৃষ্টি যেন কিছুই থামে না, মেজাজটা খারাপ হচ্ছে মানে। আর এই দেখেন পাখিগুলো দেখেন, দেখলে মনে হবে যেন ইয়া হচ্ছে আপনার কি পেঙ্গুইন আছে না, পেঙ্গুইন হচ্ছে মানে কি বলে একটু লাইট ভার্সন পেঙ্গুইন। ই তো অনেক ডিম এখানে, বাপ রে! ওটা কি, ওটা কি আসলে পাখি নাকি কোন স্ট্যাচু? ও মা গো, ওই ওটা তো জীবন্ত জিনিস, এত বড় কেন? দেন এগুলোর সাইজ দেখেন, আর এটার সাইজ দেখেন, আর এটার সাইজ দেখেন, দেখছেন উপরে যে দেখেন ওগুলো বৃদ্ধ। ও মাই গড, কি বড় বড় সাইজ এগুলোর, সেই তো। আর এই দেখেন এটা কি ঈগল না চিল? এগুলা ভাই রে ভাই, টাকা দিয়ে চিল পালে মানুষ। দেখি শঙ্খ চিল, তার মানে এগুলো চিল, দেখছেন চিলগুলোকে কি পরিমাণ খাবার দেওয়া হচ্ছে। সকালবেলার নাস্তা তাদের দেওয়া হয়ে গেছে, কত মাংস, ওই বেটা একলাই খাচ্ছে। উপরে অনেকগুলো আছে, এগুলোকে ছেড়ে দিলে তো সবাইকে একদম ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। কত ভিজে ভিজে ভিডিও করতেছি, তাও আপনাদের মন পাওয়া যাবে না প্লিজ। মানে সাবস্ক্রাইব করতে আমি বলি না, বাট করবেন, এবার খুবই কষ্ট হচ্ছে কিন্তু। সো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। বাদরের চেহারার সাথে এদের কিন্তু বৈশিষ্ট্যের অনেক মিল আছে। যেমন ধরেন এই যে বাদরটার চেহারা হচ্ছে কালো ও মুখ কোমড়া করে বসে আছে, এর পাছা লাল। এই যে যে বাদরটা এখন দেখবেন এর পাছাটা কিন্তু লাল, এদের নাম হচ্ছে লাল বাদর। এর পাছা লাল, এই পাছা বেঁকা করে লজ্জা পায় বসে আছে।
তো হলো না চেহারার সাথে বাদরের বৈশিষ্ট্যের মিল, খুব দারুণ না জিনিসটা। এইবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, চিড়িয়াখানায় গেলে সবাই যেটা দেখতে চায় সেটা হচ্ছে বাঘ। আর রংপুর চিড়িয়াখানার বাঘের সাইজগুলো মাশাল্লাহ, মানে অনেক বড় বড় সাইজ, দেখে তো মন ভালো হয়ে গেছে আমার। আর এদেরকে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে ভাইরে ভাই, সেদিন পত্রিকায় একটা নিউজ দেখলাম, একটা বাঘের জন্য মানে একটা চিড়িয়াখানায় 30-40 হাজার কেজি মাংস বছরে বরাদ্দ থাকে। তাহলে ভাবেন কত মাংস খায় এরা।